কি বলছিস তুই, কি হবে? গাইজ মামা হতে চলেছি আর কিছুক্ষণের অপেক্ষা, ঠিক আছে? তারপরে ভাগনা আসছে, ছোট বুকু আসছে, একটু টেনশন হচ্ছে। মা আছে না আমি তো জানি আমি ভাগ্নে হবে আমার। আমিও জানি ভাগ্নে হবে। তো তুমি কি বলছো? তোমার কি একটা বান্ধবী চাই নাকি? গো বন্ধু। গোপুষণ আর এই নার্সিংহোমে স্বয়ং কৃষ্ণ রাধার মূর্তি রয়েছে, তো খুব ভালো আর খুব তাড়াতাড়ি সুখবরটা আসছে। আমরা একদম পুরো আইসিইউর সামনে বসে আছি। হ্যাঁ, যাই না এখানে না বাইরে, আমরা জাস্ট বসে রয়েছি ওটি এখানে। একটা ওইদিকে দেখলাম, আর এইটা আইসিইউ এইটা। তো দেখা যাক, সমস্ত কিছু ব্লগ পাঠাচ্ছি, ও ভাই বানাচ্ছে, আমি হচ্ছে মাঝে মাঝে একটু কথা বলবো, আমি নার্ভাস হয়ে যাচ্ছি। আমি আজকে খুবই একটা এমার্জেন্সি হয়ে গেছিলো, তো তার জন্য আর ঠিক আছে। দিদুনের মুখটা দেখো না, টেনশনে পুরো ছোট হয়ে গেছে, ঠিক আছে? চলো সব ভালোভাবে হোক, যাই হোক না কেন সুস্থভাবে হোক। এটা যখন দিদি দেখবে এই ব্লগটা, ও যখন ছাড়বে, চলো। বেবি হওয়ার পরে বেবিকে যখন দেখালো নার্স আমাদের প্রথম, ঠিক আছে, এনে তো আমাকে ডেকেছে, আমরা এত বসেছিলাম ওই জায়গাটায়, ডেকেছে, এসছি, দেখে না পুরো আমি জাস্ট হয়ে গেছি। মানে আমার লাইফে তো এরকম ফার্স্ট টাইম একটা জিনিস দেখা, এরকম ভালো লাগাটা না আমি বলে বোঝাতে পারবো না যে ওই ভালো লাগাটা কেমন ছিল। তারপর আনন্দেতে সবার চোখে জল চলে এসেছিলো, আমার মার, তারপরে তুষারের, অনির্বাণ। ওই মুহূর্তটা আমি কোনোদিন তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত একটা সুন্দর, এত একটা ভালো মুহূর্ত ছিল। আমি, মা, সবাই মানে স্বয়ং শ্রীকৃষ্ণকে স্মরণ করে যাচ্ছি, ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে যাচ্ছিলাম, রাধে রাধে গোপুষণের নাম শুধু বলেই যাচ্ছিলাম। যাই হোক, এটাই। আমি শুধু দেখলাম না, রাধে রাধে দিদি। রাধে রাধে। ঠিকঠাক একদম তো? শরীর ঠিক আছে তো? নাচতে পারি। যাই হোক, দিদি ভাগনা দুজনে পুরোপুরি সুস্থ এখন। দিদি কালকে হয়তো ছুটি দিয়ে দেবে, তাই তো? কালকে হয়তো ছুটি দিয়ে দেবে। অ্যান্ড সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। আর আমি এসে দিদির মাথায় গীতা ছুঁয়ে দিলাম, একদম পুরো একদম ফিট ম্যাডামজি, একদম সুস্থ। জল টল খাবি, কোনো টেনশন করবি না, টেনশন বলতে কোনো কিছু ভাববি না। হ্যাঁ, না যা টেনশন করার করেই নিয়েছিলিস, ভালোই ভাই। আমি তো গোপুষণাকে বলছি যে জানো, আজকের মধ্যে দিদি আর ভাগনা পুরোপুরি একদম ফিট, কালকে পরশুর মধ্যে বাড়ি নিয়ে চলে আসতে পারি। গোপুষণাকে বলে দিয়েছে, একদম কোনো চাপ নেই, বুঝেছিস তো? হ্যাঁ, গোপুষণা কি হাসছে, ঠিক আছে, কোনো চাপ নেই, সব কিছু ভালোই হয়ে গেছে। মামা হয়েছি আমার। আর যারা অনেকে আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অনেক অনেক মন থেকে ভালোবাসে। আমার দিদি এখন বান্ধবীদের সাথে কথা বলছে, ঠিক আছে? আমার দিদির বান্ধবীরা দিদির সাথে কথা না বলে থাকতে পারছে না। এখানে দীপিকা দি লাইনে আছে। কারণ বান্ধবীর সাথে কথা না বলে থাকতে পারছে। দিদি বান্ধবীদের সাথে কথা বলছে, এখানে দীপিকা দি আছে, কি করবো, ওই কিনতে বলেছে। মৌমিতাকে লাইনে নিয়েছে। যাই হোক, খুব ভালো লাগছে। আর আমি কি বলবো আমি বুঝে পাচ্ছি না, আমি ঘাবড়ে যাচ্ছি এক্সাইটমেন্টের জন্য। গল্প জুড়ে দিয়েছে, এখন আমি দাঁড়িয়ে আছি, আমাকে আর পাত্তা দিচ্ছে না। এখন বান্ধবীর সাথে কথা বলে একদম। সো গাইজ, এখন রয়েছি নার্সিংহোমে আর আমার ভাগনা হয়েছে। তোমরা অনেকে আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছো, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব কমিউনিটিতে সমস্ত জায়গায় পোস্ট করেছি। তোমরা ভালোবাসা, আশীর্বাদ জানিয়েছো, থ্যাংক ইউ সো মাচ, মন থেকে অনেক অনেক ভালোবাসা। আমি আকাশ ফ্যামিলি মেম্বারদের তোমরা জিজ্ঞাসা করেছো দিদি কেমন আছে, ভাগনা কেমন আছে, দুজনেই ভালো আছে, সুস্থ আছে। আমি আর মা এখন নার্সিংহোমে বসে আছি, কালকে দিদিকে ছুটি দিয়ে দেবে। আর এখানে কথা বলছিলাম, কিন্তু ভয়েস আমার খুবই আস্তে এসে গেছে, যেহেতু অনেক লোকজন ছিল, তো ঘাবড়ে গেছিলাম আমি। আর যাই হোক, খুব ভালো লাগছে, মনের মধ্যে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, বাজে এখন 4:30 মতো। দিদির সাথে দেখা করতে এসেছি, ওই যে পুরোপুরি এখন ওকে আছে, কালকে ছুটি দিয়ে দেবে। নার্স আমাকে বললো, নার্সের সাথে আমার কথা হয়েছে, দিদিও পুরোপুরি ফিট, ভাবনাও পুরোপুরি ফিট, তো কালকে ছুটি দিয়ে দেবে বলেছে।
দিদি বলছে আমাকে কবে ছুটি দেবে, আমাকে কবে ছুটি দেবে। এই বলে মা আমার মাথা খারাপ করে দিচ্ছে। আমি যে দেবে একটা ফর্মালিটি থাকে, সব কিছুই থাকে। আস্তে আস্তে ব্লগটা বানাচ্ছি, কারণ নার্সিংহোমের মধ্যে তো ছুটি দিয়ে দেবে কালকে। খুব খুশি এখন বাড়ি যাবে, বাড়িতে খুব খুশি। গোপুসোনাকে বলেই দিয়েছি। গোপুসোনা তো আজকে একদম ফুলের সাজে, প্রতিদিনই তো ফুলের সাজেই থাকে। আজকে আরও মালা ঠালা করে একদম, মালা করে চলবে। কালকে মালা নিয়ে গেছি 3টা। যাই হোক, এখন দিদিকে টিমে এসেছিলাম, দেখা হয়ে গেছে। টিমে এসেছিলাম, দেখা হয়ে গেছে। এবার বাড়ি চলে যাবো, বৃষ্টি হ্যাঁ, যাও হচ্ছে, তাড়াতাড়ি কমে চলে গেছে। যেতে। যাই হোক, তারপরে আমি বাড়ি চলে এসেছি। নার্সিংহোমে তো সেইভাবে ব্লগ বানাতে পারিনি আমি, ঠিক আছে, ভিডিওগ্রাফি করতে পারিনি। তোমরা অনেকে আমার কাছে জানতে চাইছিলে ফেসবুক ইনস্টাগ্রামে পার্সোনাল মেসেজ করে যে দাদা দিদি ভাগনা কেমন আছে। দুজনেই সুস্থ আছে, গোপুসোনা স্বয়ং শ্রীকৃষ্ণের আশীর্বাদে। আর আমি তারপরে নার্সিংহোম থেকে চলে এসেছিলাম। তো নার্সিংহোমে সেইভাবে কথা বলা যাচ্ছিল না, ওখানে অল্প অল্প কিছু সিন তুলেছি, সেগুলোই তোমাদের সামনে আমি তুলে ধরলাম। অ্যান্ড তোমাদের সবাইকে মন থেকে অনেক 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 ভালোবাসা। তোমরা এইভাবে উইশ করেছো। অ্যান্ড আমি আকাশ ফ্যামিলির যারা অনেক পুরনো মেম্বার, তারা অনেক আগে থেকে আমাদের সাথে অ্যাক্টিভ রয়েছো, ঠিক আছে। তো আরও কিন্তু ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। আমি সমস্ত কিছু আপডেট দেবো। আর একদিন বাদে বাদেই ভিডিও এবার থেকে পোস্ট করব, ঠিক আছে। তো আর এটাই খুব হ্যাপি। অ্যান্ড স্বয়ং শ্রীকৃষ্ণের আশীর্বাদে সব কিছু ভালোই ভালো হয়েছে। রাধে 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 রাধে।